হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের একটা বিরাট ভূমিকা রয়েছে। নার্স ছাড়া স্বাস্থ্য ক্ষেত্র চলতে পারবে না। দক্ষ না হলে পাশ করে সার্টিফিকেট নিয়ে নিলে কোনো লাভ হবে না। আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উদযাপন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। এদিন প্রদীপ প্রজ্বলন করে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এবারের নার্স দিবসের থিম হলো আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ। হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের একটা বিরাট ভূমিকা রয়েছে। নার্স ছাড়া স্বাস্থ্য ক্ষেত্র চলতে পারবে না। দক্ষ না হলে পাশ করে সার্টিফিকেট নিয়ে নিলে কোনো লাভ হবে না। অনেক সময় ডাক্তারের তুলনায় নার্সদের ব্যবহারের জন্য কোনো প্রতিষ্ঠান সুনাম অর্জন করে। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ এবং ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়। যখন ডাক্তারবাবুরা কিছু বলেন, রোগীকে দেখেন, সেখানে আমাদের নার্সের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে এবং উইদাউট নার্সিং সিস্টেম হেলথ সেন্টার কোনোদিনই কিন্তু শক্ত হওয়ার সম্ভাবনা নেই, এম্পাওয়ার্ড হওয়ার। ইতিমধ্যে রাজ্যে 50 আসন বিশিষ্ট সরকারি ডেন্টাল কলেজ চালু করা হয়েছে। 50 আসন বিশিষ্ট ডেন্টাল কলেজের বর্তমান আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 63টি। আগরতলা সরকারি মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েটের আসন রয়েছে 95টি, টিএমসিতে রয়েছে 18টি। আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এর আসন সংখ্যা বৃদ্ধি করে 150 করা হয়েছে। জিএমসিতে 20টি বিভাগে পিজি কোর্স চালু করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, আগরতলা সরকারি মেডিকেল কলেজে মা ও শিশুদের জন্য পৃথক হাসপাতাল নির্মাণের কাজ চলছে। আইএলএস হাসপাতাল সংলগ্ন স্থানে একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে হেলথ ইউনিভার্সিটি নির্মাণের জন্য মন্ত্রিসভা ও বিধানসভায় বিল পাশ করানো হয়েছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আগে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা ছিল মাত্র 100, এখন সেটাকে 150 করা হয়েছে এবং টোটাল 20টি ডিপার্টমেন্ট এই জেএমসির মধ্যে পিজি কোর্স চালু হয়েছে। ভাবা যায় না, আমাদের সময় তো এমবিবিএস এর জন্যই ছিল 12টা থেকে 13টা আসন, ডেন্টালে বিডিএস এর একটা সিট ছিল, বিএসসি নার্সিং এর জন্য একটা ছিল। আজকে কোথায় আমরা চলে গেছি? আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বিএসএল ল্যাব অলরেডি কাজ সম্পূর্ণ হয়েছে, এলপিএল ল্যাব সেটাও চালু হয়েছে এবং পিএম ডিভাইন মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা অলরেডি ডেন্টালে আরেকটা বিল্ডিং আমরা G+8 সেখানেও আমরা করছি প্রায় 203 কোটি টাকা। এমসিএ আমাদের মাদারের চাই একটা বিরাট হসপিটাল হচ্ছে আমাদের জিএমসির মধ্যে এবং একটা আই হসপিটাল সম্পূর্ণ সেখানেও আমরা আলাদাভাবে আইএলএসি যাওয়ার যে পা থেকে সেখানেও আমরা আই হসপিটাল করছি, কারণ আইয়ের জন্য মানুষ বাইরে যায়। রোগীদের সাথে ভদ্র ও নরমভাবে কথা বলার জন্য নার্সদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, নার্সদের সহানুভূতির সাথে কাজ করতে হবে। কাজ করার পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে নজর রাখতে হবে। রোগীদের স্যালাইন কিংবা রক্ত প্রদানের সময় কিছু সময় পর পর লক্ষ্য রাখতে হবে নার্সদের। মানসিক সাপোর্ট কিন্তু আপনাদের আরে বসুন দিদি বা দাদা, বসুন একটু, আপনি হসপিটালের যিনি ডাক্তারবাবু আসছেন আর আপনি চিন্তা করবেন, এই যে 2-4টি কথা বলবেন, তাতেও কিন্তু তার মেন্টাল সাপোর্ট যখন পেশেন্টের হয় তাতে কিন্তু অনেক এটা এই সাপোর্ট দেওয়াটা খুব জরুরি। এবং আমি আগেও বলেছি, আবার বলবো, খুব নম্র এবং ভদ্রভাবে একটু যদি সুন্দরভাবে আপনার কথা বলেন, তাহলে পেশেন্ট শুধু পেশেন্ট না, এটা কিন্তু আপনার ইনস্টিটিউশন, সেটা পিএসসি লেভেলে হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা স্টেট লেভেলে বা যেগুলো ডিপার্টমেন্টের হোক, এই ডিপার্টমেন্টেরও কিন্তু তার নাম হবে এবং পাশাপাশি রাজ্যেরও নাম। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নার্সদের পাশাপাশি বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। রিপোর্ট নিউজ টুডে।